হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। তো আজকে আমাদের বীজগণিতের দ্বিতীয় ক্লাস হবে। আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে বীজগণিতের এই সমস্ত সূত্রগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে আমরা যে সমস্ত জাদুটোনা তোমাদের দেখানো হয় সেই সমস্ত জাদুটোনাগুলোকে এক্সপোজ করব। তো আগের দিনের ক্লাসটি যারা দেখোনি তারা আগের দিনের ক্লাসটা দেখো, তারপরে দ্বিতীয় ক্লাসটা দেখবে, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। এই যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, যাতে করে তোমরা এক্সামে খুব কম সময়ের মধ্যে ফুল স্কোর করে আসতে পারো। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আগের দিনে যে সূত্রগুলো করেছিলাম তার সাথে আমরা আরও দুটো সূত্র অ্যাড করব। কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যদি তোমরা গুণ করো এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি, যেটা আগের দিনে দেখিয়েছিলাম, তো সেভাবে গুণ করলে দেখতে পাবে যে এখানে কাটাকাটি করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট সূত্র, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটাও পুরো বেসিক থেকে প্রুভ করা যায়, বাট এগুলো তোমরা নিজেরা চাইলেই কিন্তু প্রুভটা করতে পারো, ওইভাবে গুণ করে আগের দিনে যেভাবে দেখিয়েছিলাম। দেখো আমি ডাইরেক্টলি এখানে সূত্রটা লিখে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে যেগুলো আছে তাদের সবাইকার স্কোয়ার, প্লাস 2 ইন্টু হয়ে এ বি প্লাস বিসি প্লাস সিএ। এটা খুব ইম্পর্ট্যান্ট। এর সাথে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc আর একটা সূত্র, দুটো সূত্রকে একসাথে মার্জ করে বহুত পরিমাণে অঙ্ক কিন্তু এসএসসির বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়ে থাকে, যেটা আমরা আপকামিং ক্লাসে কিন্তু দেখব। একটা সংখ্যা নিচ্ছি এক্স, তারই অন্যনক 1/x সমান পি ধরে নিচ্ছি। আচ্ছা, অন্যনক ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো যে যদি কিছু একটা সংখ্যা এক্স হয় তাহলে এর অন্যনক কী হবে, 1/x। যদি সংখ্যাটা এরকম থাকে এক্স স্কোয়ার, তার অন্যনক হবে 1/x স্কোয়ার। যদি সংখ্যাটা এরকম থাকে এক্স প্লাস পি, তার অন্যনক কী হবে 1/x প্লাস পি। অন্যনক করা মানে লবটাকে হর বানিয়ে দেয়, হরটাকে লব বানিয়ে দেয়। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি সংখ্যাটা এরকম থাকে x/y, তাহলে তার অন্যনক হবে y/x। ঠিক আছে, এখানেও সে একই জিনিস করছিলাম। দেখো কিছু থাকেনি মানে আমরা বলতে পারি যে স্যার নিচে 1 ছিল, তাহলে লবটা হর, হরটা লব করে দেয়। এখানেও কিছু নেই মানে বলতে পারি স্যার হরে 1 ছিল, এখানেও কিছু নেই হরে 1 ছিল। তাহলে কোনো কিছুর অন্যনক করা মানে কি, যে লবটাকে হর আর হরটাকে লব বানিয়ে দেয়, দুজনকার মধ্যে ইন্টারচেঞ্জ করে দেওয়া। সিমিলারলি যদি বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস 2/y² মাইনাস 3, তাহলে এর অন্যনক হবে y² মাইনাস 3/x² প্লাস 2। এই কনসেপ্টটা কিন্তু আমাদের এখানে খুব কাজে লাগবে, যে অন্যনকের ব্যাপারটা। দেখো তাহলে এখানে আমরা একটা সংখ্যা নিয়েছি এক্স আর তারই অন্যনক 1/x, সেটাকে ধরে নিয়েছি পি, সেটার মানটা ধরে নিয়েছি পি। ঠিক আছে, তো এখন যদি আমরা বের করতে চাই যে স্যার x² প্লাস 1/x² সমান কী হবে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। এখন আমরা এই যে ফর্মুলাটা আছে এটা ব্যবহার করব। এই যে ফর্মুলাটা এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে ব্যবহার করছি। তাহলে দেখো কী পাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এক্ষেত্রে এটা আছে যেটা এ আর এটা আছে যে বি। ক্লিয়ার? তাহলে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে পি, তার আছে স্কোয়ার মাইনাস এই এক্সে আর এক্সে কেটে যাবে, পড়ে থাকবে কি 2। তাহলে x² প্লাস 1/x² এর মান কী পেলাম, p² মাইনাস 2। তাহলে আমরা এখানে লিখছি এখানে যে এক্স প্লাস 1/x সমান যদি পি দেওয়া থাকে, আমরা এখান থেকে লিখতে পারি x² প্লাস 1/x² সমান p² মাইনাস 2। এখন যদি আমাদের x⁴ প্লাস 1/x⁴ বের করতে হয় তাহলে কি করব না স্যার, এটাকে আমরা এভাবে লিখতে পারি x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার। লেখা সম্ভব হবে। তোমরা নিশ্চয়ই এই জিনিসটা জানো যে x² তার স্কোয়ার মানে x ইন্টু x⁴ ইন্টু 2 x⁴। কিন্তু এই ব্র্যাকেটটা যদি না দেওয়া থাকে এটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আমরা এক্ষেত্রে কী করবো, যে 2 পাওয়ারে 2 এসে সলভ করবো, তাহলে 2 পাওয়ারে 2 মানে কি 4, 2 পাওয়ারে 2 মানে 4 x⁴। এক্ষেত্রে তো x⁴ হচ্ছে, কিন্তু ব্যাপারটা পাল্টে যাবে যদি এরকম হয় x⁴ তার 3 আর একবার x⁴ তার 3। দেখো এটা মানে কী হবে, x⁴ 2 ইন্টু 3
তার মানে এক্স টু দি পাওয়ার 6। এখানে এক্স টু দি পাওয়ার প্রথমে 2-এর পাওয়ারে যে 3 আছে এটাকে সলভ করব। 2-এর কিউব, 2-এর কিউব মানে কী হয় 8, এক্স টু দি পাওয়ার 8। তাহলে এই দুটো জিনিস কিন্তু পুরোপুরি ভিন্ন। খেয়াল থাকবে যে ব্র্যাকেট দেওয়া আর ব্র্যাকেট না দেওয়ার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো আমাদের অবশ্যই পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা এটা লিখলাম। এবার সেম সূত্র লাগাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই পুরোটাকে আমি এ ধরছি আর এই পুরোটাকে আমি বি ধরছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a বি। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা আমরা কি বেরিয়েছিলাম পি স্কোয়ার মাইনাস 2, সেটাই বসাচ্ছি এখানে পি স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে আমাদের -2। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এটা পরে বের করব আমরা। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কী পেয়ে গেলাম পি স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার -2। খেয়াল থাকবে। এবার যদি সিমিলারলি দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, এখানে স্যার পাওয়ার 1 ছিল, পাওয়ার এখানে দ্বিগুণ হয়েছে। এখানে পাওয়ার 2 ছিল, এখানে পাওয়ার তার সাথে আরও 2 গুণ হয়েছে, 2 দুগুণে 4। ঠিক আছে। সিমিলারলি যদি তোমাদের জিজ্ঞেস করায় যে স্যার এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8-এর মান কী হবে, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 মানে পাওয়ারটা এখানে 4 ছিল, আমরা আরও তার দ্বিগুণ করছি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। এখন সেম সূত্র আমরা ব্যবহার করব। এক্ষেত্রে এইটা আমরা এ ভেবে নিচ্ছি, এইটাকে আমরা বি ভেবে নিচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এখন এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মান আমরা কত পেয়েছি পি স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার -2। তাহলে এখানে মানটা বসাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4-এর পি স্কোয়ার -2 তার হোল স্কোয়ার -2। ঠিক, তার এখানে কি হোল স্কোয়ার আছে -2। তাহলে এক্স টু দি পাওয়ার 8-এর মানটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার। তো এভাবে আমরা কিন্তু পাওয়ার 2 করে বাড়িয়ে গেলে এভাবে আমরা সেম জিনিস ফলো করে করে অ্যান্সার বের করে নিতে পারি। এক্ষেত্রে আমরা পি দিয়ে দেখছি, মানে চলরাশিতে দেখছি, তাই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে। এরপর আমরা কি করব না, কোনো একটা সংখ্যা ধরে করব, সেখানে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো ওই জন্য বলছি ক্লাসটাকে স্কিপ না করে পরপর দেখতে থাকো। এখন যতটা মাথায় ঢুকছে মাথায় ঢুকতে দাও, বাকি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা পুরোপুরি কনসেপ্টটা শিখে যাবে। দেখো এখন ব্যাপারটা কিন্তু এমন নয় যে এখানে সবসময় স্যার এক্স থাকতে হবে, যে এখানে কিন্তু সবসময় যে এক্স থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা চাইলে এখানে দিতে পারি যে স্যার এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। আমাদের মেন জিনিস লক্ষ্য রাখতে হবে স্যার প্রথমে যে পদটা আছে তার অন্যান্য কি এখানে আছে, এই জিনিসটা আমরা খেয়াল করব অঙ্ক দেখার সাথে সাথে, যে এখানে যে পদটা আছে তার এই অন্যান্য সেকেন্ড পদটা আছে কি নেই। আমরা দেখতে পাচ্ছি স্যার আছে। তাহলে এটার মান যদি দেওয়া থাকে n, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো এখান থেকে আমরা যদি এখানে আসি তাহলে এখানে পাওয়ারে 1 ছিল, তার দ্বিগুণ করা হয়েছে পাওয়ারে, তাহলে আমাদের সেম এই ফর্মুলাটা কাজে লেগে যাবে পি স্কোয়ার -2। তাহলে এখানে আমরা পেয়ে যাব এন স্কোয়ার -2। সিমিলারলি যদি এরকম তোমাদের ভয় খাওয়ানোর জন্য দিয়ে দেয় এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 2 প্লাস ওয়াই প্লাস 2 বাই এক্স প্লাস 2 সমান দেওয়া আছে কিছু একটা, হয়তো সাপোজ ধরে নাও 3 দেওয়া আছে। এবার তোমাদের বের করতে বলছে যে বের করো এক্স প্লাস 2 তার হোল টু দি পাওয়ার 4 বাই ওয়াই প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 বাই এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 4। এরকম ভয় খাওয়ানোর জন্য কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে আমরা কি বললাম যে প্রথমে আমরা দেখব এখানে কি ছিল স্যার এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 2, তার এই অন্য এখানে আছে ওয়াই প্লাস 2 বাই এক্স প্লাস 2। ওকে, এবার এখানে পাওয়ারে 1 ছিল, এখান থেকে এখানে পাওয়ারে 4 দিয়ে গুণ করা হয়েছে, মানে একবার 2 দিয়ে গুণ তারপর 2 দিয়ে গুণ, তার মানে দুটো স্টেপ আমাদেরকে এগোতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে যখন আমরা মান বের করি তখন আমরা কি পাই এখান থেকে এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার সমান কী হয় পি স্কোয়ার -2। পি হিসাবে এখানে 3 আছে, তাহলে 3 স্কোয়ার মানে 9 -2 7 পেয়ে যাব।
এবার এখান থেকে এখানে যখন যাব দেখো পাওয়ারের 2 আছে, 2 থেকে দ্বিগুণ করা হচ্ছে, মানে আবার এই সেম পি স্কোয়ার মাইনাস 2। পি এর মান তো এবার এখন আমাদের 7 বেরিয়েছে, তাহলে এইটার মান হবে 7 7 49 মাইনাস 2 সমান 47। বোঝা গেল? তাহলে এখানে যাই থাকুক না কেন আমাদের ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখব এই পদটা যা আছে এই পদটা ঠিক তার অনন্যক আছে কি নেই। তারপর আমাদের লক্ষ্য করতে হবে এখান থেকে এখানে পাওয়ারটা কত গুণ করেছে, 2 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে, 8 হয়েছে, ঠিক আছে? তো সেভাবে আমরা স্টেপ করে যাব। এটা আমরা এভাবেও বলতে পারি যে এখানে সাপোজ মনে করো এখানে কিছু আছে, এখানে ধরে নাও এখানে রাজা আছে প্লাস রাজা বাই রানী প্লাস রানী বাই রাজা। ওকে, মানে আমি বলতে চাই যে ব্যাপারটা যাই থাকুক আমাদের কোনো কোনো পার্থক্যই পড়ে না, রাজা রানী থাক গোষ্ঠী যাই থাকুক না কেন, ঠিক আছে? এখানে যদি তারই দেখব যে এই প্রথম পদটা যা আছে তারই অনন্যক আছে না নেই, আছে অনন্যক। এবার আমাদেরকে যাই বের করতে বলুক, সেম কনসেপ্ট আমাদের লাগু হবে, খেয়াল থাকবে। তাহলে আমরা 2 পাওয়ারে 2 পাওয়ারে 4 পাওয়ারে 8 এসবগুলো দেখলাম, সেম পাওয়ারে 16 করা থাকলো একইভাবে যেতাম, পাওয়ারে যেটা 8 আছে সেটার মানটাকে n² - 2 হিসেবে ব্যবহার করে নিয়ে আমরা পাওয়ারে 16টা বের করে নিতে পারতাম। এবার আমরা দেখব পাওয়ারে কিউবওয়ালা। ধরে নিচ্ছি আমাদের দেওয়া আছে এক্স, সেম এক্সাম্পল নিচ্ছি, x+1/x1 p দেওয়া আছে, বের করতে আমাদের হবে, তাহলে 2টা হয়ে গেল। এবার আমরা বের করব x³ + 1/x³। তো এটার জন্য আমরা চাইলে এটা ভাবে লিখতে পারি x তার হোল কিউব প্লাস 1/x তার হোল কিউব। এবার আমরা এই যে ফর্মুলাটা এখানে দেখেছি এটা ব্যবহার করব, কিউবওয়ালা ফর্মুলা এই যে এখানে। ওকে, তো এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব এখানে, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস বি। দেখো তাহলে a প্লাস, এক্ষেত্রে a মানে কি, এক্ষেত্রে a মানে x, b মানে 1/x, তাহলে আমরা পেয়ে যাব a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবার x+1/x এর মান তো স্যার p দেওয়া আছে, p কিউব, এখানে x এর সাথে x কেটে যাবে, পড়ে থাকবে আমাদের -3, x+1/x এর মান p, তাহলে পেয়ে যাচ্ছি কি p কিউব মাইনাস 3p। তাহলে এখানে আমরা লিখতে পারি p কিউব মাইনাস 3p। এই জন্য তোমরা দেখেছ যে স্যার x+1/x এর মান কখনো হয়তো 5 দেওয়া থাকবে, 3 দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট বলে x³ প্লাস 1/x³ এর মান কী হয়, যে যেটা দেওয়া আছে তার কিউব করে দাও -3 গণিত সেই সংখ্যাটাই, কিন্তু আসছে কোথা থেকে দেখে নাও p কিউব মাইনাস 3p, তাহলে আর কোনো দিনের জিনিসটা ভুলবে না। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 110 পেয়ে যাবো। বা চাইলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে একটা p কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে p² - 3। যে কোনো এভাবে বলা হয় যে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার স্কোয়ার করো, তার থেকে 3 বিয়োগ করো, আবার সেই সংখ্যাটার সাথে গুণ করে দাও। এভাবে জিনিসটা না মনে থাকে না, যদি আমরা বেসিকগুলো দেখে নিই যে আসছে কোথা থেকে, তাহলে এবার খেয়াল থাকবে তোমাদের। সিমিলারলি এটার ক্ষেত্রেও আমরা বলতে পারি যে স্যার এখানে যদি থাকতো কিছু একটা থাকতো, মনে করো x প্লাস a বাই ওয়াই প্লাস বি প্লাস ওয়াই প্লাস বি এর এই অন্যন্যক x প্লাস এ, এখানে যদি স্কোয়ারও থাকতো কোনো যায় আসে না, এখানে স্কোয়ার থাকতো কোনো যায় আসে না। মেন মুদ্রা হচ্ছে এখানে যেটা থাকবে, প্রথমের পদ যেটা থাকবে তারই অন্যন্যক এখানে কিন্তু থাকতে হবে, এটা হচ্ছে মেন ফান্ডা। এটা সমান যদি দেওয়া থাকতো 3, তাহলে x² প্লাস a বাই ওয়াই প্লাস বি তার হোল কিউব প্লাস ওয়াই প্লাস বি বাই x² প্লাস a তার হোল কিউব সমান হতো n³ মাইনাস 3n, মানে 3-এর কিউব মাইনাস 3 × 3 মানে 27 মাইনাস 9, তাহলে 18 অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমাদের বারবার একটাই কথা বলছি, মেন ফোকাস থাকবে এখানে যে পদটা আছে তারই ঠিক অন্যটা যোগ করতে হবে, তারপর আমরা দেখব পাওয়ারে কিউব করতে হয়েছে, পাওয়ারে 4 করতে হয়েছে না কী করতে হয়েছে, ব্যাস, বাকি কোনো চিন্তা ভাবনার কিছু নেই। অনেক সময় পরীক্ষাতে এখন সবাই জেনে গেছে এই সমস্ত ব্যাপারগুলো, তার জন্য এক্সামিনের ভয় দেখানোর জন্য এই ধরনের পদ দিয়ে দেবে, তার অন্যটা দেবে, ঠিক আছে? তো ব্যাপার কিন্তু সেম যেভাবে বলুক না কেন। এবার দেখো এখান থেকে আমরা x⁶ বের করব কিভাবে। আমরা বের করছি x⁶। তো x⁴ হয়ে গেছে, 2 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5টা পরে করব, আগে x⁶ দেখব। x⁶ প্লাস 1/x⁶। এটা আমরা দুভাবে বের করতে পারি টোটাল। কিভাবে? প্রথমে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে স্যার x² তার হোল কিউব প্লাস 1/x² তার হোল কিউব, এভাবে লেখা সম্ভব।
এখন এক্স স্কোয়ার তার হোল কিউব, তাহলে এক্ষেত্রে আমার এ হিসাবে এইটা, বি হিসাবে এটা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লাগবে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু কি, ইন্টু হয়ে যায় আমাদের এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা বের করেছিলাম পি স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে বসাবো পি স্কোয়ার মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু, এখানে দেখো কেটে যাচ্ছে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার, মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান তো বেরিয়ে গেছে পি স্কোয়ার মাইনাস 2। তাহলে এটা পেয়ে গেলাম আমরা যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 সমান কী লিখতে পারি, পি স্কোয়ার মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু পি স্কোয়ার মাইনাস 2। আমরা আর এক রকমভাবে বের করতে পারি, কিভাবে দেখো না, প্রথমে আমরা করবো স্যার, প্রথমে আমরা এখান থেকে এটাতে আমরা কিউবের ফর্মুলা ব্যবহার করলাম, আমরা চাইলে স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করেও করতে পারি। দেখো যে এটা আমরা এইভাবে ভাঙছি যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 সমান এক্সএস কিউব তার হোল স্কোয়ারও লিখতে পারি স্যার, প্লাস 1/x কিউব তার হোল স্কোয়ার, এটাও লেখা যায়। এখন এ কিউব, এটা দেখো হয়ে গেল যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে কী আছে, এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এবার এটার সাথে কেটে যাবে, তাহলে পড়ে থাকছে এক্সএস কিউব প্লাস 1/x কিউব, মান আমরা বের করেছি পি কিউব মাইনাস 3p, পি কিউব মাইনাস 3p তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আমরা আরেকভাবে বের করতে পারি পি কিউব মাইনাস 3p তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাওয়ারে 6 হলে প্রথমে আমরা সেক্ষেত্রে পাওয়ারে 2 বের করব, তারপরে পাওয়ারে 6 করব, বা প্রথমে পাওয়ারে কিউব বের করব, তারপরে সেখান থেকে পাওয়ারে 6 বের করব, দুটোভাবে আমরা এগোতে পারি, কোনো সমস্যা নেই। আবারও বলছি, এখন অনেক কিছু তোমার মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু ক্লাসের সাথে থাকো, তাহলেই আস্তে আস্তে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রথম যখন কোনো একটা জিনিস শিখবে তখন একবারে ক্লিয়ার জিনিসটা না হওয়াটা স্বাভাবিক জিনিস। যখন আমরা আবার একটা এক্সাম্পল নিয়ে, যে সাপোজ 2 নিয়ে 3 নিয়ে যখন আরও করব, তখন জিনিসটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু ক্লাসের সাথে থাকতে হবে। চলো তাহলে আমরা পাওয়ারে 6 দেখে নিলাম, এখন আমরা দেখব পাওয়ারে 5 এবং পাওয়ারে 7 থাকলে কি করে করা যায়। এই জিনিসটা একটু ভালো করে দেখবে। পাওয়ারে আমরা এখন ধরে নিচ্ছি যে এক্স প্লাস 1/x, তো পি দেওয়াই আছে, আমাদেরকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, পাওয়ারে 5টা আমরা পাবো কোথার থেকে, সে 2-এর পাওয়ারে যদি কিছু করে আসবে না, 3-এর পাওয়ার থেকেও আসবে না। কিন্তু যদি আমরা এভাবে করি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সাথে এক্স কিউব প্লাস 1/x কিউবকে গুণ করি, তাহলে কি পাবো, এই গুণটা আগের দিনে শিখেছিলাম যে প্রথম পদটার সাথে এটার গুণ করব, তারপরে এটার গুণ করব। তাহলে গুণটা করছি দেখো, এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 5, সূচকের এই নিয়ম নিশ্চয়ই জানা আছে, এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস নয় ইন্টু এ টু দি পাওয়ার এন সমান আমরা লিখি এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা এখানে করছি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মানে কী হবে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 5, সেটা ডাইরেক্ট করলাম এখানে, প্লাস এক্স স্কোয়ারের সাথে 1/x কিউব গুণ করলে 1/x প্লাস, এবার আমরা করব এই 1/x স্কোয়ারের সাথে এটার গুণ প্লাস এটার গুণ, তাহলে প্রথমে পাবো এক্স প্লাস 1/x টু দি পাওয়ার 5। তাহলে দেখো এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি যে স্যার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব সমানেই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস 1/x। এবার এই জিনিসটা মানে আমরা দেখো লিখছি এটা যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব। আমরা পুরোপুরি উল্টে দিলাম, আর এই যে পদটা আছে এই পদটাকে আমি এই ধারে নিয়ে যাচ্ছি, সমানের বিপরীতে নিয়ে যাচ্ছি, মানে আমার সাইন চেঞ্জ হবে মাইনাস এক্স প্লাস 1/x। এখন পরীক্ষাতে আমরা বসে বসে এই সব জিনিস করতে বসবো না, ঠিক আছে, তাহলে আমাদের মনে থাকবে কি করে, দেখো আমরা জিনিসটাকে এভাবেই মনে রাখবো,
স্যার যখন আমাদের এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 বের করতে হবে, তাহলে এই 5টা আসে কোথা থেকে? স্যার 5 আসবে 2-এর সাথে 3-এর যোগ করলে। তাহলে আমাদেরকে প্রথমে পাওয়ারে 2 বালাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তারপরে পাওয়ারে 3 বালাকে লিখবো, তো তাদের মধ্যে গুণ থাকবে। এবার যখনই দেখো এখানে আমরা প্লাস করেছি, প্লাসের ফর্মুলা ব্যবহার করছি, কিছু না কিছু মাইনাস হয়েছে, দেখো -2 হয়েছে, এখানে -3p হয়েছে। যখনই প্লাস করি দেখো কিছু না কিছু মাইনাস হয়েছে। তাহলে এখানেও আমাদের প্লাস থেকে আমরা করছি, মানে কিছু না কিছু মাইনাস করতেই হবে। কাকে মাইনাস করব? স্যার এক্স প্লাস 1 বাই এক্সকে মাইনাস করবো, খেয়াল থাকবে। তাহলে 5 আসছে কোথা থেকে? 2 আর 3-এর যোগে। তাহলে 2 বালাটাকে আর 3 বালাটাকে লিখে গুণ করব, মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। ক্লিয়ার? এবার এক্স টু দি পাওয়ার 7টা দেখো এখান থেকে আমি লিখে দেখাচ্ছি যে কী করে লিখবে, তোমরা ডাইরেক্ট কীভাবে লিখতে পারবে। এই সূত্রটা তোমরা খাতায় লিখে নাও, এই যে সূত্রটা লিখলাম এটা তোমরা খাতায় লিখে নাও, ঠিক? এগুলো কাজে লাগবে। এবার দেখাচ্ছি এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7টা যদি আমরা ডাইরেক্ট লিখতে চাই, কীভাবে লিখবো? স্যার 7 কীভাবে আসে? 3-এর সাথে 4 যোগ করলে আসে। তাহলে 3 বালাটাকে লিখবো এক্সএস কিউব প্লাস 1 বাই এক্সএস কিউব, তার সাথে 4 বালাটাকে লিখবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এবার স্যার প্লাস আছে, তার মানে কিছু না কিছু তো বিয়োগ করতেই হবে। কাকে বিয়োগ করতে হবে? এক্স প্লাস 1 বাই এক্সকে বিয়োগ করতে হবে, খেয়াল থাকবে। এভাবে লিখতে পারবে তোমরা আশা করি। তাহলে এটাকেও নোট করে রাখো। একই কালার হয়েছে না? কালারটাকে একটুকু চেঞ্জ করে দিই। এই সূত্রগুলো লিখে রাখো, এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এই সূত্রগুলো সমস্ত কিছু আমি কম্পাইল করে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যাও। ওকে, তো আমরা এখানে দেখে নিলাম যে পাওয়ারে 1 2 3 4 5 6 7 সমস্ত কিছু পাওয়ারে 8 পর্যন্ত দেখে নিলাম। মোটামুটি পরীক্ষাতে দেখেছি এখনও পর্যন্ত পাওয়ারে 8-এর বেশি জিজ্ঞেস সাধারণত করা হয় না, বা করলে 16টা করতে পারে, তখন এক্স টু দি পাওয়ার 8 থেকে আবার স্কোয়ার করে দিলেই 16 চলে আসবে, ঠিক? সেটা খুবই রেয়ার। এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা দেখব, তাহলে জিনিসটা তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল নিচ্ছি, এক্স প্লাস 1 বাই এক্স সমান 3 নিয়ে নিচ্ছি, কোনো একটা সংখ্যা 3 নিলাম। এবার আমরা প্রত্যেকটা মান বের করব। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্সএস কিউব প্লাস 1 বাই এক্সএস কিউব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। এতগুলো প্রত্যেকটার আমরা মান একটা একটা করে বের করব। তো তোমাদেরকে বলেছি বারবার যে এখানে যেটা থাকবে তারই অপোজিট, মানে তারই অন্যক থাকতে হবে, আর কোনো ব্যাপার নেই। এই জিনিসটা আমাদের প্রথমেই দেখতে হবে, ঠিক? তো প্রথমে আমরা বের করছি পাওয়ার স্কোয়ার হলে, পাওয়ার স্কোয়ার থাকলে কি বললাম যে এক্স প্লাস 1 বাই এক্সের মান যদি পি দেওয়া থাকে, ঠিক, তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান কী হয়ে যায়? পি স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আমরা করবো পি স্কোয়ার মাইনাস 2 মানে 3 স্কোয়ার মাইনাস 2 7। সেম যদি পাওয়ারে কিউব থাকে, দেখো এক্স প্লাস 1 বাই এক্সের মান যে থাকবে, যখন পাওয়ারে কিউব করব তখন হবে কি? পি কিউব মাইনাস 3p। তাহলে এখানে পি কিউব মাইনাস 3p মানে 3-এর কিউব মাইনাস 3 × 3 পেয়ে যাবো আমরা। 3 থেকে 27, 27 থেকে 9 গেলে 18। যখন পাওয়ারে 4 থাকে তখন কি করতে হবে? তাহলে পাওয়ারে যখন 4 আছে, এই পাওয়ারে 4টা এসছে কোথা থেকে? প্রথমে এখানে আসছি, এখান থেকে আমরা এখানে যেতে পাবো, এখান থেকে যদি আমরা আবার স্কোয়ার করি এটাতে চলে আসবো। জিনিসটা এটাই বলছি যে এক্স টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি এটাকে এক্স টু দি পাওয়ার 2 তার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2 তার টু দি পাওয়ার স্কোয়ার। এটা মানেই কি? আমার এক্স স্কোয়ার, এটাকে আমি পুরো এক্স ভেবে নিচ্ছি, এটাকে আমি আরেকটা ভেবে নিচ্ছি। সাপোজ ধরো আমি এখানে লিখে নিচ্ছি এটাকে যে এক্স স্কোয়ার সমান আমি ওয়াই ধরে নিলাম। ওকে, তো ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার মান এটা বের করতে হবে, এটাই আছে। বা আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 1 ওয়াই স্কোয়ার। আর তোমার এই জিনিসটা তো আগেই বের করে নিয়েছি আমরা, যে এটা তো আমরা আগেই বের করেছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান আমরা কত? 7 বের করেছি। এখন এক্স স্কোয়ারের মান যদি ওয়াই হয় তাহলে ওয়াই প্লাস 1 বাই ওয়াই সমান 7 দেওয়া আছে, তোমাকে বের করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। কী করবো? পি স্কোয়ার মাইনাস 2 মানে 7 স্কোয়ার মাইনাস 2 49 মাইনাস 2 মানে 47। তাহলে এখানে মান কত পেয়ে গেলাম? সমান 47।
এবার যখন দেখো পাওয়ারের 2 থেকে পাওয়ারের 4 জন্য কী করলাম, এন স্কোয়ার মাইনাস 2। সিমিলারলি এখানে পাওয়ারে 4 আছে, এখান থেকে যদি আমরা পাওয়ারে 8 যেতে হয় তাহলে ইন্টু পাওয়ারে 2 হবে। তাহলে সেম এখানে যেটা আছে এটা হবে আমার এন, তাহলে এন স্কোয়ার মাইনাস 2 হবে। মানে আমার অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে 47 স্কোয়ার মাইনাস 2। এবার 47 স্কোয়ার কীভাবে করবে, এটার জন্য আমি তোমাদের খুব সুন্দরভাবে একটা লেকচার অলরেডি দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নাও। এখানে আমি শুধুমাত্র অ্যান্সারটা করে নিচ্ছি। তো 47 স্কোয়ার 3 ছোটো আছে, 3 ছোটো মানে 3 তারিখে 9, আর 3 ছোটো মানে 22 শূন্য 9 মাইনাস 2, 22 শূন্য 7। ক্লিয়ার? এখন পাওয়ারে 5 থাকলে কি বললাম যে স্যার তার আগে পাওয়ারে 6টা করে নিই। পাওয়ারে 6টা আমরা বললাম স্যার দুভাবে যেতে পারি, আমরা পাওয়ারে 6টাকে দুভাবে বের করতে পারি, প্রথমে স্কোয়ার থেকে আর একবার কিউ থেকে। তো পাওয়ারে যখন 6 জানতে চাইবে তখন আমাদের স্কোয়ারটা সাপোজ বের করে নিয়েছি, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা তো বের করতেই হবে। পাওয়ারে যদি 6 যেতে হয় আমাকে হয় প্রথমে পাওয়ারে 2 কিংবা পাওয়ারে 3টাকে বের করতে হবে না। তো আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করে রেখেছি 7। এবার এখান থেকে যখন আমাদেরকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। ওকে, তো সিমিলারলি আমি ভেবে নিচ্ছি যে এক্স স্কোয়ার সমান ধরে নিচ্ছি ওয়াই দেওয়া আছে, তো আমি লিখতে পারি ওয়াই প্লাস 1/y সমান 7, এক্স স্কোয়ার সমান ওয়াই বসিয়ে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার 6 মানে কি, এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস 1/x স্কোয়ার তার হোল কিউব, এটার মান বের করতে হবে। এখন এক্স স্কোয়ার মানে তো স্যার আমি ওয়াই ধরে নিয়েছি, ওয়াই কিউব প্লাস 1/y কিউব, এটার মান বের করতে হবে। তাহলে ওয়াই প্লাস 1/y এর মান দেওয়া আছে, আমাকে তারই কিউবে মানটা বের করতে হবে। কি সূত্র তার জন্য, এন কিউব মাইনাস 3n বা পি কিউব মাইনাস 3n, মানে 7 কিউব মাইনাস 3 ইন্টু 7, তাহলে 7 কিউব 343 মাইনাস 21 মানে 2 2 3 322। তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি কত, 322। বা আমরা চাইলে এটাকে অন্যভাবেও করতে পারি, যে প্রথমে এখানে আমরা প্রথমে পাওয়ারের 2টা বের করছি, আমরা চাইলে প্রথমে পাওয়ারের কিউবটা বের করেও করতে পারি। তো সেটা কীভাবে করব দেখো, একদম তোমাদেরকে পুরো খুঁটিনাটি ধরে ধরে দেখাচ্ছি, যাতে কোনো রকম সমস্যা আর না থাকে কোনো দিনও। যারা বীজগণিতটা একদমই জানতে না তাদেরও যেন সমস্যা না হয়। তো এক্স প্লাস 1/x তোমার জানা আছে 3, আমি প্রথমে কিউব বের করব। কিউব আমি কত বের করে রেখেছি স্যার, এক্স কিউব প্লাস 1/x কিউব সমানই 18, এটা আমি বের করে নিয়েছি আগেই। এবার স্যার আমাকে বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6, আমি এটাকে লিখতে পারি এক্সএস কিউব তার হোল স্কোয়ার প্লাস 1/x কিউব তার হোল স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি এক্সএস কিউব সমান ওয়াই, মান বসাচ্ছি, তাহলে এক্সএস কিউবের জায়গাতে আমি ওয়াই বসিয়ে দিচ্ছি প্লাস 1/x কিউবের জায়গাতে ওয়াই বসিয়ে দিচ্ছি, দেওয়া আছে কত 18। এখন এক্সএস কিউবের জায়গাতে ওয়াই বসিয়ে দিচ্ছি, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান বের করতে হবে। এখন এই জিনিসটা আমরা নিশ্চয়ই জানি যে এক্স প্লাস 1/x বা ওয়াই প্লাস 1/y এর মান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। কীভাবে করবে, এন স্কোয়ার মাইনাস 2 বা পি স্কোয়ার মাইনাস 2, তাহলে আমরা এখানে ব্যবহার করব পি স্কোয়ার মাইনাস 2, পি মানে 18 তার স্কোয়ার মাইনাস 2, 18 324 থেকে যদি 2 বাদ দিই তাহলে সেম দেখো 322 পেয়ে যাবো আমরা। বোঝা গেল? তো আমরা পাওয়ারের 6 হলে হয় প্রথমে পাওয়ারের কিউবটা বের করব কিংবা পাওয়ারের 2 বের করব, তারপরে করে নেব। এবার আমাদের টার্গেট হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। দেখো লেখাটা আমরা তো আগেই দেখলাম যে কীভাবে লিখব, আবারও বলে দিচ্ছি কীভাবে লিখব। যখন আমরা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান বের করব, তখন দেখব 5 আসে কি 2 আর 3 যোগে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব, মাইনাস করতে হবে, যেহেতু প্লাস আছে তার মানে কিছু না কিছু মাইনাস করতেই হবে। কাকে মাইনাস করব স্যার, এক্স প্লাস 1/xকে মাইনাস করব। তার মানে আমরা বুঝতে পারছি যদি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 বের করতেই হয়, তাহলে এই পাওয়ারের 2 আর পাওয়ারের 3 আগের থেকে মানটা বের করে রাখতে হবে। তো মান তো আমাদের বের করা আছে, পাওয়ারের 2 হলে 7 আর পাওয়ারের 3 হলে 18 মাইনাস এক্স প্লাস 1/x এর মান 3, তাহলে 18 7 126 মাইনাস 3 মানে 123। সেম যদি পাওয়ারের 7 বলা হয়, এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7, 7 আসে কি 3 আর 4, তাহলে এক্সএস কিউব প্লাস 1/x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, মাইনাস করতে হবে কাকে, এক্স প্লাস 1/xকে, কিছু একটা মাইনাস করতে হয় কাকে না, এক্স প্লাস 1/xকে।
তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি x⁷ প্লাস 1 বাই x⁷ বের করতে হয়েছে তাহলে আমাকে পাওয়ারের যে কিউব আর পাওয়ারের 4 এই দুটোকে আগের থেকে বের করে রাখতে হবে। আমাদের স্যার বের করা আছে। পাওয়ারের কিউব হলে মান হয় 18, পাওয়ারের 4 হলে মান হয় 47 মাইনাস এক্স প্লাস 1 বাই এক্সের মান 3 দেওয়া আছে। এখন ক্যালকুলেশন আর কিছু নেই, 18 7 126, 18 7 126, 6 12, 18 4 72 আর 12 84 মাইনাস 3 843। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 843। তো বোঝা গেল যে এক্স প্লাস 1 বাই এক্সের মান দিয়ে থাকলে বাকিগুলো আমরা কীভাবে বের করতে পারি। আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স না লিখে ওরা অনেক কিছু লিখতে পারে যে x⁴ প্লাস 1 বাই x⁴ এর মান দিয়ে দেবে সাপোজ 3, তারপর বলবে স্যার x⁴ প্লাস 1 বাই x⁴ এর মান বের করুন। কোনো ব্যাপার না, আমরা দেখব এখানে যেটা আছে তারই অন্যান্য কি এখানে আছে? হ্যাঁ স্যার আছে, কোনো সমস্যা নেই। যেটা বের করতে হবে তার ঠিক পাওয়ারে 2 গুণ করেছে, এখানে পাওয়ার 100 ছিল, পাওয়ারে 200 করেছে, মানে দ্বিগুণ করেছে। তার মানে আমাদের এই ফর্মুলাটা লাগবে p² - 2, তাহলে আমাদের হয়ে যাবে এখানে অ্যান্সার 3² - 2 7। ঠিক আছে, ভয় খাওয়ানোর জন্য এরকম মাঝে মাঝে দিয়ে দেয়, এখানে 1001ই দিক, আমাদের কোনো যায় আসে না। আমাদের যা টার্গেট যে এখানে যেটা আছে এখানে তার অনন্যক, এখানে যেটা বের করতে হবে সেটা দেখবো পাওয়ারে কত গুণ করেছে, 2 গুণ করেছে 2, পাওয়ারে 3 করলে সাপোজ যদি এখানে বের করতে হতো x⁴ 3 গুণ করছি মানে এখানে তো 2 হবে, এটা 2 হবে, প্লাস 1 বাই x⁴ তাহলে এখানে পাওয়ারে 3 গুণ করা হয়েছে, তাহলে আমরা n³ - 3n ব্যবহার করতাম। ক্লিয়ার? এটাকে এভাবেও লিখতে পারতো, মানে দেখো এখন ব্যাপার হচ্ছে সবাই এই সমস্ত শর্ট ট্রিকগুলো জেনে গেছে, তার জন্য এক্সামিনারও বুঝতে পারছে যে হ্যাঁ এরা খুব কম সময়ের মধ্যে করতে পারছে, তার জন্য এক্সামিনারও চাই জিনিসটাকে একটু জটিল বানানোর। তো সেই জন্য কী করতে পারে, x² বাই y² প্লাস এটাকে এইভাবে ধরো দিয়ে দিল এরকম কিছু, x² প্লাস a বাই y² প্লাস b প্লাস y² প্লাস b বাই x² প্লাস a সমান হয়তো বলে দিল 4। এবার তোমার বের করতে বললো x² প্লাস a বাই y² প্লাস b তার হোল স্কোয়ার প্লাস y² প্লাস b বাই x² প্লাস a তার হোল স্কোয়ার বের করতে হবে। কিছুই না স্যার, এখানে যেটা আছে তার এই অনন্যক এখানে আছে, এখান থেকে এখানে পাওয়ারের 2 গুণ করা হয়েছে, তাহলে আমাদের n² - 2 হয়ে যাবে। তো 4² - 2 16 - 2 14 হয়ে যাবে। ঠিক, পাওয়ারে কিউ করলে সেভাবে চলতে থাকবে। তো আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। তো এইগুলো তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কগুলো করো। দেখো যতক্ষণ না তোমরা প্র্যাকটিস করো ততক্ষণ কিন্তু এই স্পিড কোনো মতেই তোমাদের মধ্যে আসবে না। তার জন্য আমি কতগুলো হোমওয়ার্ক দিয়েছি যে একবার করবে x প্লাস 1 বাই এক্সের মান যদি 4 দেওয়া থাকে তাহলে এই প্রত্যেকটার মান বের করবে। আরেকবার করবে x প্লাস 1 বাই এক্সের মান যদি 5 দেওয়া থাকে তাহলে এই প্রত্যেকটার মান করবে, অ্যান্সার করবে, তারপর সেটা কমেন্ট করে জানাবে যে কত আসছে। ঠিক, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা পরের দিন আমরা দেখব যে x - 1 বাই এক্স দেওয়া থাকলে বাকি জিনিসগুলো আমরা কীভাবে বের করতে পারি, এই জিনিসগুলো। ঠিক, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশান বেলটা দাবিয়ে নিও, এতে কী হবে নেক্সট ক্লাস যখনই আপলোড করবো তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।